আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, যেটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, অনুপাত ও সমানুপাত, রেশিও আর প্রপোর্শন। তাহলে এর আগে আমরা ভিডিওতে যতগুলো করেছি অঙ্ক, যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ওই ভিডিওগুলোর লিঙ্কগুলো থেকে তোমরা ওই ভিডিওগুলো আগে দেখে নেবে, ঠিক আছে। তারপর এই চ্যাপ্টারটার আজকে প্রথম অঙ্ক, এই চ্যাপ্টারটা করবো আমরা প্রথম অঙ্ক। তার আগে এই চ্যাপ্টারটা সম্বন্ধে কিছু জানতে হবে। অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন বলতে কী বোঝাচ্ছে, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যত পারো, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক আজকের অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টারটা। তাহলে প্রথমেই আমরা দেখি, যদি কোনো একটা কী বলো, ধরো এমন একটা আছে ছাত্রর সংখ্যা কিছু দেওয়া আছে, ছাত্রীর সংখ্যা কিছু, ছাত্র সংখ্যা দেওয়া আছে, কিছু ছাত্রীর সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যে অনুপাত বার করতে হবে। ধরো 60% ছাত্র, কোনো একটা ক্লাসে 60% ছাত্র, 60% কোনো ছাত্র আছে, এটা হচ্ছে ছাত্র 60% আছে, আর 40% হচ্ছে ছাত্রী আছে। তাহলে এদের দুজনের মধ্যে রেশিও বা রেশিও কীভাবে বার করবো, অনুপাত কীভাবে বার করবো? তাহলে ছাত্র ইস্টু ছাত্রী, ছাত্র ইস্টু ছাত্রী সমান কী করবো, 60/100, 60% ইস্টু 40/100 সমান এটা করলে দাঁড়াবে 3:2, ঠিক আছে। এটা করলে দাঁড়াবে হচ্ছে 3:2 অনুপাতে আমরা এটাকে ভাগ করছি। তাহলে এবার এই যে 3:2টা যেটা পাচ্ছি, এই 3:2 এর প্রতিটা মানে এই যে এই 3, এই যে এই পদটাকে কী বলছে, এই পদটাকে কী বলছে, এগুলো তো জানতে হবে। তাহলে ফার্স্টই আমরা কোনো যদি অনুপাতকে আমরা A:B অনুপাতে লিখি, A:B অনুপাতে লিখি, তাহলে এ কে বলা হবে বি এর পূর্বপাত, এটাকে তাহলে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর হচ্ছে বিটাকে বলা হচ্ছে উত্তরপদ। তাহলে এই দুটো হচ্ছে A:B অনুপাতের মধ্যে, এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ, এটা জানা হলো। এবার হচ্ছে দেখতে হবে, যদি এই পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো যদি সমান হয়ে যায়, তাকে আমরা কি বলবো, সমানুপাত, রেশিও অফ ইকুয়ালিটি। আর যদি A নট ইকুয়াল টু বি, মানে কি পূর্বপদ আর উত্তরপদ যদি সমান না হয়, সমান যদি না হয়, তাহলে আমরা সেটাকে বলাবো বৈষম্য অনুপাত বা রেশিও অফ ইনইকুয়ালিটি। এই দুটো গেল। এরপর আমরা দেখবো হচ্ছে কোনো রেশিও, যেমন A/B, এটা হচ্ছে যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে গুরু অনুপাত, একে বলবো হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত, ঠিক আছে, একে বলবো আমরা গুরু অনুপাত। আর যদি A/B এর ভ্যালুটা, মানে পূর্বপদ আর উত্তরপদের যদি রেশিওটা 1-এর থেকে ছোট হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে লঘু অনুপাত, লঘু অনুপাত। তাহলে বোঝা গেল নিশ্চয়ই, যদি এর ভ্যালুটা মানে পূর্বপদ বা উত্তরপদের ভ্যালুটা যদি ভাগ করে যদি ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, তাহলে হবে গুরু অনুপাত, যদি 1-এর থেকে ছোট হয় তাহলে হবে লঘু অনুপাত। এবার আমরা একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও। বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও বলতে কি বোঝাচ্ছে, যদি A:B এর বিপরীত যদি আমাদের অনুপাত বার করতে হয়, তাহলে কীভাবে বার করবো, বা ব্যস্ত অনুপাত যদি বার করতে হয়, তাহলে B:A, মানে উল্টে যাবে চাষটা। তাহলে এটা হয়ে গেল এটা পূর্বপদ, এটা হয়ে গেল এটা উত্তরপদ। তাহলে যদি ব্যস্ত অনুপাত বার করতে বলে, তাহলে এইভাবে বার করবো। আর একটা এর মধ্যে আছে, যেটা হচ্ছে যৌগিক অনুপাত। যদি দেয়া থাকে এমন যে A:B ও C:D, এই দুটো যৌগিক অনুপাত কি হবে, এই দুটো যৌগিক অনুপাত যদি বার করতে দেয়, তাহলে আমরা কীভাবে করবো, A:B C B:D। বোঝা গেল, A:C মানে দুটো অনুপাতের পূর্বপদ দুটোর গুণফল ইস্টু উত্তরপদ দুটোর গুণফল, দুটো অনুপাত, এটা হচ্ছে আমাদের যৌগিক অনুপাত। তাহলে হলো AC:BD হয়ে গেল। এবার তাহলে আমরা কোষে দেখি 5.1 পেজ নাম্বার 82, প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম অঙ্কটা যেটা বলছে, নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে প্রথম অঙ্কটায় যেটা বলছে সেটা হচ্ছে 4 মাস 1 বছর 6 মাস। তাহলে দেখতে পাচ্ছি এখানে কি একটা 4 মাস দেওয়া আছে আর একটা 1 বছর 6 মাস দেওয়া আছে। তাহলে আমরা দুটো কি মাসে নিয়ে যাব, দুটো কি, তাহলে 1 বছর 6 মাস সমান কত হবে,
1 বছর 6 মাস। 1 বছর মানে 12 মাস, তাহলে 12 প্লাস তাহলে আমরা নেক্সট অঙ্ক কি দেখছি, 2 দাগের একেরটা, একের দাগের বাকি অঙ্কগুলো করে নেবে। 2 দাগের একেরটা হচ্ছে কি বলছে, পি কিগ্রা ও কিউ গামের অনুপাতটি লিখি। তাহলে কি দেখতে হচ্ছে, পি কিগ্রা আর কিউ গাম। তাহলে পি কিগ্রা মানে কত, আমরা জানি কি 1 কিগ্রা সমান কত গ্রাম, 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম। তো পি কিগ্রা সমান হচ্ছে 1000 পি গ্রাম। অতএব তাদের অনুপাতটা করতে হবে তাহলে 1000 পি ইস টু কিউ। এটা হয়ে গেল অনুপাত, হয়ে গেল। নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলছে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? যদি এই এক্স দিন আর জেড মাস এই দুটোকে যদি একই আমরা এককে নিয়ে যেতে পারি, মানে কি যদি দিনটাকে মাসে নিয়ে যেতে পারি বা মাসটাকে দিনে, আমরা যদি দেখি যে কোনো একটা মাস 2 মাসে কত দিন, আমরা এমনিতে 2 মাসে 60 দিন ধরি, তাহলে এইভাবে আমরা যদি একই এককে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই করা সম্ভব। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হিসেব করে লিখি। তাহলে যদি একটা অনুপাত কি দেখতে পাচ্ছি, যদি একটা অনুপাত এ ইস টু বি হয়, এ ইস টু বি একটা অনুপাত, তাহলে ব্যস্ত অনুপাত কি হবে বলেছি, বি ইস টু এ। তাদের মিশ্র অনুপাত মানে কি, এ ইন্টু বি ইস টু, এটার সাথে এটা গুণ, তাহলে বি ইন্টু এ সমান কি দেখতে পাচ্ছি, এ বি ইস টু এ বি। তাহলে এটা কি একটা সমানুপাত হয়ে যাবে। তার মানে কি হলো, যদি কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতে যদি মিশ্র অনুপাত বার করি তাহলে সেটা সমানুপাত হয়ে যাবে। নেক্সট হচ্ছে 3 থেকে 4-এরটা কি বলছে, এ বাই বি ইস টু সি, বি বাই সি ইস টু এ, সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে মিশ্র অনুপাত নির্ণয় করার সময় আমরা কি দেখতে পাচ্ছি, যে এ বাই বি ইন্টু এইটার যে পূর্বপদটা আছে, তাহলে বি বাই সি, এইটার যে পূর্বপদটা আছে তাহলে সি বাই এ, এইটা ইস টু হচ্ছে সি ইন্টু এটার উত্তরপদ, এই অনুপাতের উত্তরপদ এ ইন্টু এই অনুপাতের উত্তরপদ বি। এখানে দেখতে পাচ্ছি এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে এটা দাঁড়ালে হচ্ছে 1 ইস টু এ বি সি, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে যাওয়ার আগে কিছু বলি, যে 3 দাগের যে বাকি অঙ্ক 5 এবং 6 একই অঙ্ক, ইজি অঙ্ক, তোমরা ওই দুটো অঙ্ক বাড়িতে করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা 4 দাগের অঙ্কে চলে যাই। 4 দাগের অঙ্কটা বলছে এ ইস টু বি যদি 6 ইস টু 7 হয় এবং বি ইস টু সি যদি 8 ইস টু 7 হয়, তাহলে
তাহলে এ ইস টু সি নির্ণয় করি। তাহলে এখান থেকে আমরা কীভাবে নির্ণয় করব দেখো, তাহলে এ ইস টু বি সমান দিয়েছে 6:7। তাহলে এটাকে কীভাবে লিখবো, এ বাই বি সমান হচ্ছে 6/7, এটা লিখতে পারি। আর একটা দিয়েছে হচ্ছে বি ইস টু সি সমান কি দিয়েছে 8:7। তাহলে বি বাই সি সমান কি লিখতে পারি 8/7। অতএব যদি আমরা এ বাই বি ইন্টু বি বাই সি করি তাহলে কি পাবো দেখি, 6/7 ইন্টু 8/7। বি কেটে গেছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি এ বাই সি পাচ্ছি। এ বাই সি সমানই হচ্ছে তাহলে 6/48 বাই হচ্ছে 7/7 তাহলে এ ইস টু সি সমান কি দাঁড়ালো 48:49। তাহলে এটাই চেয়েছে, এ ইস টু সি নির্ণয় করতে দিয়েছে, তাহলে হয়ে গেল এ ইস টু সি 48:। নেক্সট অঙ্ক কি বলছে, 4 দাগে 2 অঙ্কটা আর করছি না, 2 অঙ্কটা একই ধরনের। 4 দাগে 3 অঙ্কটা কি বলছে দেখি, বলছে এ ইস টু বি যদি 3:4 হয়, বি ইস টু সি ইকুয়াল টু যদি 2:3 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি নির্ণয় করি। তাহলে কী করবো ফার্স্টই, তাহলে এ বাই বি সমান কত 3/4, এখানে বি বাই সি সমান কত পাচ্ছি 2/3। তাহলে যদি এরম থাকে অঙ্ক এ ইস টু বি ইস টু সি নির্ণয় করতে দিয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দুটো অনুপাতে বি কমন, তাহলে এই বি এর মধ্যে বি এর মান সমান করতে হবে, মান সমান করে পাই, মান সমান করে পাই, ঠিক আছে। তাহলে বি এর কি মান আছে, দুটো মান আছে, তাহলে বি এর দুটি মান আছে, একটা হচ্ছে 4 ও 2। এর লসাগু সমান বেরোবে 4 আর 2 এর লসাগু হচ্ছে 4। তাহলে এ ইস টু বি সমানই হচ্ছে 3:4। একে কি করবো, এটা দেখতে পাচ্ছি লসাগু 4, এটাও 4, তাহলে 1 দিয়ে গুণ করবো। 3:1:4 ইন্টু 1 সমান হচ্ছে 3:4 বেরোবে। এবার হচ্ছে বি ইস টু সি দেখতে পাচ্ছি 2:3। এখানে কি দেখতে পাচ্ছি, 2:3, তাহলে এখানে লসাগু কত হচ্ছে 4, তাহলে এখানে লসাগু 2। 2 ইন্টু 2:3 ইন্টু 2 সমান দাঁড়াচ্ছে 4:6। অতএব এ ইস টু বি ইস টু সি সমান দাঁড়াচ্ছে 3:4:6। এটা হয়ে গেল লসাগু। তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে দেখি, নেক্সট অঙ্ক হচ্ছে 5 দাগের 1। 4 দাগের 4টাও সেম অঙ্ক, 2, 4, তাহলে এটা হোম টাস্ক থাকলো। 5 দাগের 1 অঙ্কটা কি বলছে, x ইস টু ওয়াই দেওয়া আছে 3:4, তাহলে এটার মান কত হবে হিসেব করে লিখি। তাহলে x ইস টু ওয়াই সমান হচ্ছে 3:4 দেওয়া আছে, এটা সমানই, তাহলে x বাই ওয়াই সমান হচ্ছে 3/4 ইকুয়াল টু একটা সংখ্যা p ধরে নিলাম, p যে কোনো একটি বাস্তব সংখ্যা এবং p নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা হচ্ছে রুল, ঠিক আছে। তাহলে এবার কি পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি 3p আর y ইকুয়াল টু কি পাচ্ছি 4p। এবার ইকুয়েশনটা কি বলেছে, 3y মাইনাস x ইস টু হচ্ছে 2x প্লাস ওয়াই। তাহলে হচ্ছে এটাকে লিখতে পারবো 3y মাইনাস x ডিভাইডেড বাই 2x প্লাস ওয়াই। তাহলে হচ্ছে 3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4p মাইনাস x এর ভ্যালু কত 3p ডিভাইডেড বাই 2 ইন্টু x এর ভ্যালু কত 3p প্লাস হচ্ছে ওয়াই এর ভ্যালু কত 4p। তাহলে এটা করলে হচ্ছে 3 4 12p মাইনাস 3p ডিভাইডেড বাই 3 2 6p প্লাস 4p। তাহলে এটা করলে হচ্ছে 12 থেকে 3 বাদ মানে হচ্ছে 9p ডিভাইডেড বাই হচ্ছে 10p। তাহলে p কেটে গেল, তাহলে 9/10। তাহলে অতএব কি লিখতে হবে 9/10 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তাহলে কি লিখতে হবে যে 3y মাইনাস x ইস টু 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 9:10 হয়ে গেল, অঙ্ক শেষ। কিছুই নয়, এটাকে জাস্ট x ইস টু ওয়াইটাকে একটা যে কোনো একটা বাস্তব সংখ্যা ধরে নিলাম, বাস্তব সংখ্যাটা যেন নট ইকুয়াল টু 0 হয়, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর কী করছি, তাহলে x ইকুয়াল টু কী দেখতে পাচ্ছি 3p আর y ইকুয়াল টু 4p দিয়ে এবার প্রতিটা ভ্যালু বসিয়ে আমরা পেয়ে গেলাম অনুপাত। তাহলে নেক্সট অঙ্কে যাবো আমরা। 5 দাগের 2 অঙ্কটা হোম টাস্ক থাকলো, একই ধরনের অঙ্ক।
5 থেকে 3 অঙ্কটা কি বলছে দেখি। 5 থেকে 3 অঙ্কটা বলছে P/Q যদি 5:7 হয়, P এবং P-Q ইকুয়াল টু হচ্ছে 4 হলে, -4 হলে 3P + 4Q এর মান কত? তাহলে আমরা কি করব, প্রথমে দেখতে পাচ্ছি এখানে P/Q সমান 5:7 और P/Q সমান হচ্ছে 5/7 ইকুয়াল টু K ধরি, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি K হচ্ছে বাস্তব সংখ্যা ও K নট ইকুয়াল টু 0। এই দুটো কিন্তু লিখতেই হবে, মাথায় রাখতে হবে, এই দুটো কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে P ইকুয়াল টু কিন্তু কত পাচ্ছি 5K আর Q ইকুয়াল টু পাচ্ছি 7K। এবার এখানে একটা দেখতে পাচ্ছি কি P-Q সমান -4 বলেছে, অতএব বসিয়ে দিই ভ্যালুগুলো। তাহলে 5K - 7K ইকুয়াল টু হচ্ছে -4, অতএব -2K বা -2K ইকুয়াল টু -4, অতএব K ইকুয়াল টু 2 পাচ্ছি, ঠিক আছে। K ইকুয়াল টু 2 পেলে এবার তাহলে P ইকুয়াল টু কত পাবো, K ইকুয়াল টু যদি 2 পাই, P ইকুয়াল টু কত পাবো 5 × 2 সমান হচ্ছে 10, আর Q ইকুয়াল টু কত পাবো 7 × 2 সমান হচ্ছে 14। P আর Q এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার ওই ইকুয়েশনটা তাহলে 3P + 4Q এ বসিয়ে দেবো। তাহলে 3 × 10 + 4 × 14 সমান হচ্ছে কত বলেছে 3 × 10 = 30 প্লাস হচ্ছে 4 × 14 = 56, তাহলে হচ্ছে 5 × 3 = 86। তাহলে 3P + 4Q এর ভ্যালু বেরোচ্ছে 86, এটা অ্যান্সার। সহজ অঙ্ক একদম। তাহলে কী করলাম, P/Q হচ্ছে 5:7, এটা দেওয়া রইল। তাহলে P/Q সমান 5/7 ইকুয়াল টু K ধরে নিলাম, K বাস্তব সংখ্যা, K নট ইকুয়াল টু 0। তাহলে এবার P ইকুয়াল টু কত পাচ্ছি 5K, Q ইকুয়াল টু কি পাচ্ছি 7K, ঠিক আছে। এবার এইটা হচ্ছে আমাদের অঙ্কে বলে দিয়েছে P-Q ইকুয়াল টু -4, এটা বলে দিয়েছে। তাহলে এটা ভ্যালুটা বসাই 5K - 7K ইকুয়াল টু -4, তাহলে -2K ইকুয়াল টু হচ্ছে -4, মাইনাস কেটে গেলো, 2 দিয়ে ভাগ হয়ে গেলো, তাহলে K ইকুয়াল টু কত পাচ্ছি 2। K ইকুয়াল টু 2 পেলে আমরা P এর ভ্যালুটা পেয়ে যাবো, P ইকুয়াল টু 5K দেওয়া আছে, তাহলে 5 × 2 সমান 10, আর Q এর ভ্যালুটা 7 × 2 সমান 14। তাহলে এবার এই ইকুয়েশনের ভ্যালুটা, এটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে এটার ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম। নেক্সট অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে 6 দাগের 1। 6 দাগের 1 অঙ্কটা কি বলছে 5x - 3y = 2x + 4y = 11:12 হলে x/y এর মান নির্ণয় করা। একদম সহজ অঙ্ক। তাহলে কি দিয়েছে 5x - 3y = হচ্ছে 2x + 4y সমান হচ্ছে 11:12, বা 5x - 3y ডিভাইডেড বাই হচ্ছে 2x + 4y সমান হচ্ছে 11/12। তাহলে এবার কী করবো, তাহলে হচ্ছে 12 × 5x - 3y কী করলাম, এটাকে এদিকে গুণ করে দিলাম, 11 × এটাকে এদিকে গুণ করে দিচ্ছি 2x + 4y। তাহলে এবার কী পাচ্ছি, এটা হচ্ছে 5 × 12 = 60x - 3 × 12 = 36y ইকুয়াল টু হচ্ছে 11 × 2 = 22x প্লাস 4 × 1 = 44y, এটা পেলাম। এবার হচ্ছে কী পাচ্ছি, তাহলে 60x যেমন হচ্ছে থাকলো, 22xটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে -22x ইকুয়াল টু হচ্ছে 44y, যেমন রাইট সাইডে ছিল এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস 36y। তাহলে হচ্ছে এটা করলে হচ্ছে 2 8 দিতে 10 হাতে 1 3 3 দিতে 6 38x ইকুয়াল টু হচ্ছে 6 আর 4 10 0 হাতে 1 4 3 7 8 80y, এটা পেলাম। তাহলে অতএব x/y, x/y করে দিলাম, তাহলে 80/38, এটাকে 2 দিয়ে কাটছি, 2 19 × 38, 2 40 × 80 সমান হচ্ছে 40/19 পাচ্ছি। অতএব x/y সমান কত পাবো, তাহলে 40/19, এটা পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক, জাস্ট ওটাকে ভেঙে আমরা করে আনলাম x/y এর ফর্মে, কারণ x/y এর মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমরা পেয়ে গেলাম 40/19। পরবর্তী অঙ্কে যাব। তাহলে এরপরে হচ্ছে 6 দাগের 2 অঙ্কটা সেম আছে, 6 দাগের 2 অঙ্কটা তোমরা বাড়িতে করবে। পরবর্তী 7 দাগের 1 অঙ্কটাই যাচ্ছি। 7 দাগের 1 অঙ্কটা কি বলছে, 7x - 5y = 3x + 4y যদি 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = 137:473, এটা দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই কি করব, 7x - 5y / 3x + 4y সমান হচ্ছে 7/11, এটা বলে দিয়েছে। তাহলে কোনাকুনি গুণ করছি, 11 × 7x - 5y
ইকুয়াল টু হচ্ছে 7 ইন্টু 3x প্লাস 4y। এটা ওর কি পাচ্ছি, তাহলে 77x মাইনাস 55y সমান হচ্ছে 21x প্লাস হচ্ছে 4 7 28y। অতএব 77x মাইনাস হচ্ছে 21x ইকুয়াল টু হচ্ছে 28y প্লাস হচ্ছে 55y। তাহলে হচ্ছে এটা 6 2 5, তাহলে 56x ইকুয়াল টু হচ্ছে 3 5 2 17 83y। এই দেখতে হচ্ছে 56x বা ইকুয়াল টু 83y। তাহলে x বাই y সমান কত পাবো, তাহলে 83/56। অতএব x ইস টু y সমান কত পাবো, 83:56। ধরি এবার হচ্ছে ধরি x সমান হচ্ছে 83k আর y সমান হচ্ছে 56k। k হচ্ছে অশূন্য বাস্তব সংখ্যা, অশূন্য বাস্তব সংখ্যা। এবার অঙ্কটা কি দিয়েছে দেখুন, অঙ্কটা দিয়েছে হচ্ছে 3x মাইনাস 2y, এটা বামপক্ষ সমান হচ্ছে 3x মাইনাস 2y ইস টু দিয়ে আছে হচ্ছে 3x প্লাস 4y। তাহলে বা 3x এই বা নয় একবার ইকুয়াল 3x মাইনাস 2y ডিভাইডেড বাই 3x প্লাস 4y। এটার ভ্যালুগুলো আমরা বসাবো। তাহলে হচ্ছে 3 ইন্টু 83k মাইনাস 2 ইন্টু 56k ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু 83k প্লাস 4 ইন্টু 56k। এটার সমান হচ্ছে তাহলে কত পাচ্ছি, এটা করলে তাহলে কি দেখতে পাচ্ছি, এটা গুণ করে হচ্ছে 249k মাইনাস 112k 249k প্লাস 224k। তাহলে এটাকে করলে হচ্ছে 137k ডিভাইডেড বাই 473k সমান হচ্ছে 137/473 সমান হচ্ছে 137:473 সমান হচ্ছে ডান পক্ষ হলো। তাহলে এটা সমান হচ্ছে প্রমাণিত হয়ে গেল। বাম পক্ষ সমান ডান পক্ষ হলো সমান এটা সমান প্রমাণিত হয়ে গেল। পরবর্তী তাহলে 7 দাগের 2 অঙ্কটা একদম সেম অঙ্ক, তোমরা বাড়িতে করবে। 8 দাগের 1 যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই করিয়ে দেবো। 8 দাগের 1 অঙ্কটাও কি বলছে, 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে কি আমরা কি করছি, ধরি x যোগ করে যোগ করি, ঠিক আছে। অতএব 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স এটা পাচ্ছি, এটা পেলাম। এটা সমান কি দেখতে পাচ্ছি 6/11 হবে। তাহলে কি লিখতে পারি, অর 11 দিয়ে গুণ 2 প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 5 প্লাস এক্স। और তাহলে 22 প্লাস 11x ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস হচ্ছে 6x। তাহলে হচ্ছে 11x যেমন আছে 6xটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে হচ্ছে 30 মাইনাস 22টাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে x সমান কত পাচ্ছি, x সমান পাচ্ছি 8/5, মানে হচ্ছে কী পেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু তাহলে হচ্ছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে এইভাবে পরবর্তী অঙ্কগুলো করে নেবে 2 আর 3। 5 দাগের 1 যে কোষে দেখে এগুলো ছিল, সেই কোষে দেখি 5.1 সমস্ত অঙ্ক করিয়ে দিলাম। যতগুলো একই ধরনের আছে সেগুলো কিছু হোমটাস্ক রইলো, সেগুলো অবশ্যই তোমরা করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে কমপ্লিট হয়ে গেছে। তবে আমি 5.2 কোষে দেখো পরবর্তী অঙ্কটা আপলোড করব। অবশ্যই তোমরা বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে, বেশি করে অঙ্ক করবে, তত তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবং যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে আরও সহজ করে যতটা সহজে করা যায় সেই পার্টটুকু এনে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ধন্যবাদ। অবশ্যই যত পারবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।